ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى عز جلاله وأمان وعده في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم حافظ القرآن حافظ لواء الإسلام من أكرمه أكرمه الله ومن أهانه فعليه لعنة الله أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم সভাপতি উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আমার নওজোয়ান ভাই হল পত্র মাদ্রাসার তালিবুল ইলম হল বাড়িঘরের প্রধানশী মা বোন হল আমি আপনার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আহাম কিতাব কুরআনে কারীম ফুরকান হামিদুল 6667 আয়াত থেকে আয়াত শরীফের তিলাওয়াত করছি আর লগোয়া নবীর পাক আহাদিয়াসে নববিয়াত থেকে হাদিস শরীফে তিলাওয়াত করছি এই আয়াত এবং হাদিসের সামনে রেখে আল্লাহ পাকের যে পরিমাণ তৌফিক দেয় আপনারা সামনে আলোচনা রাখার চেষ্টা করুন আমার মুস্তফার বুজুর্গ হল আমরা মুসলমান
আল্লাহ পাক পরবর্তীকালে আলামে আমরা রে দয়া করিয়া মায়া করিয়া ইহসান করিয়া আল্লাহ পাকে ইমানদারের জনম বিষয় আমরা কোনো দরখাস্ত করছি না, আমরা কোনো দরখাস্তর সুযোগও পাইছি না। এর বাউজুদও আল্লাহ পাকে আমরা ইমানদারের জনম বিষয় এই ইমানদারের বড় তাকিয়া যদি আমরা ইমান লইয়া দুনিয়ার থেকে যাইতাম পারি তাও এই আমরা কামিয়াব, নতুবা আমরা নাকাম। আমার দুষ্ট হওয়ার বুজুর্গ হল এই দুনিয়ার হুকুম আল্লাহ পাক পরবর্তীকালে আলামে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেখানে আছে এখানকে পরিচালনা করবার লাগিয়া এখানকে সামাল করা লাগিয়া আল্লাহ পাকে যুগে যুগে নবীও হল, আল্লাহ পাকে তার দূত হল, তার পয়গম্বর হল, নবীও কারো ফসল। আর এই সমস্ত সন্তানদের ফলাইয়া লগাইয়া কিছু আসমানি কিতাব হল বিষয় আমার দুষ্ট হওয়ার বুজুর্গ হল এই কিতাব হলের মাধ্যম থাকিয়া হযরতে দাউদ আলাইহিস সালাম এর জাবুর কিতাব আল্লাহ পাকের বিষয়, হযরতে মুসা আলাইহিস সালাম এর আল্লাহ পাকের তাওরাত কিতাব বিষয়, হযরতে ঈসা আলাইহিস সালাম এর আসমানি কিতাব ইনজিল কিতাব দান করছে। আর শেষ মুহূর্তে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আল্লাহ পাকে কুরআনে কারীম আল্লাহ পাকে দান করছেন। আমার আমি বলতাম সাইয়্যিদ এই সমস্ত কিতাব আমি আসমানি যে সমস্ত কিতাব হল আইছে এই কিতাব আমি হল নবীগুলোকে দিয়া আল্লাহ তাআলা কইছেন বিমাস্তুফিরু মিন কিতাবিল্লাহ, তুমি তোমার কিতাবের হেফাজত করো, তুমি তোমার কিতাবের রক্ষণাবেক্ষণ করো। আমার মুস্তফার বুজুর্গ হল দায়িত্ব আল্লাহ তাআলা লইছেন না, প্রত্যেক কিতাব দিয়া নবীগুলোর দায়িত্ব নিছেন, যার কারণে কিতাবের মধ্যে লেখিকরা হযরত মুসা আলাইহিস সালাম যেই দিন তার কিতাব লইয়া আইয়া পৌঁছিছেন, বাড়ি আইয়া পৌঁছার বাদে দেখছেন উম্মত বিভ্রান্ত হয়ে গেছেন গিয়া উম্মতে গরুর পূজা আরম্ভ করে দিয়েছেন। এটা দেখিয়া তাই কিছু রাগারা মানুষ আসলা রাগ করিয়া ওইটা খান্দ দেখিয়া কিতাব দেখতে কইছেন গুছার শুনল ওখানেও খন্ডমি খন্ড হয়ে গেছে গিয়া আমার মুস্তফার বুজুর্গ হল, যার কারণে আর কোনো কিতাব জমিনে রয়েছে না। কিন্তু আল্লাহ তাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীম দিয়া এটা কইরা যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন অবতীর্ণ করলাম, আমি কোরআন নাযিল করলাম, আর এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি মওলাই নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মুস্তফার বুজুর্গ হল দুনিয়ার যত ধর্মগ্রন্থ হল আছে এই সমস্ত ধর্মগ্রন্থর কোন ধর্মগ্রন্থর কোন হাদিস নাই, কোন ধর্মগ্রন্থর কোন হাদিস নাই। তওরাতের হাদিস আর জাবুরের হাদিস, জাবুরের হাদিস আসলে হযরত দাউদ আলাইহিস সালাম তার কোন উম্মত এখানে ঠিক করতে পারছেন না। আর এই হযরত মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়া ইকানোর হাদিস একমাত্র মুসা আলাইহিস সালাম আসলা আর হে আসলা। আমার মুস্তফার বুজুর্গ হল ওরা ইনজিল কিতাবের হাদিস হযরত ঈসা আলাইহিস সালাম আসলা। আর আল্লাহ পাক পরবর্তীকালে আলামে কোরআনে কারীম জমিনত দিয়া কইরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকানোর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব, ইকানোর হেফাজত করার দায়িত্ব ইকান আমি মওলাই নিছি। যার পরিপ্রেক্ষিতে আই কত শত শত বাচ্চাই তার সিনারে আল্লাহ তাআলা তুলিয়া দিছে, তখন আর পরিপ্রেক্ষিতে ইকা তারা সিনার মধ্যে ইকান লইতে পারবেন। আমরা বারবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার
হচ্ছে এই কোরআনে করিম ইকান দিয়া আল্লাহ তাকে ব্যবস্থাপনা হয়েছে আই দুনিয়ার মানুষের স্যার মুসলমানদের মিঠাই লাগতো প্রসার হইতাই যেবার যাও ওবাই দিয়া আমরা ভাই ভাইয়ার ওবাই দিয়া আমরা লাখ ভাইয়ার আমার দুষ্ট হলার হল মুসলমানই হইতো ভাগ করাই কিনা বলে না दुनिया की कुछ कदम में पहला वो घर खुदा का हम उसके पास है वो पास हमारा तौहीद की अमारत सीनों में है हमारे आसान नहीं मिटाना नाम निशान हमारा तौहीद की अमारत सीनों में है हमारे आसान नहीं मिटाना नाम निशान हमारा आए बातिल से बदलने वाले आए आसमान नहीं हम 100 बार कर चुके हैं इम्तिहान हमारा सुभान अल्लाह আমার পক্ষে ব্যবহার সম্ভব নয় কি কম সময়ের ভিতরে আমার মুস্তফার বুজুর্গ হল আল্লাহ পাক করবেন দিয়া আলমে এই যে হাফিজগুলো এই যে কোরআনে কারীমের হাফিজ হল না এগুলো একটা হল না ঠিকানোর দর্শক উদ্দেশ্য হল না মুস্তফার বুজুর্গ হল এক হাফিজ বললে আর এক আলিম বললে কি ফায়দা হইব কি লাভ হইব হাদিস শরীফের মধ্যে আর এক হাফিজ সাহেব তাই যদি কোরআনে কারীমের হেফাজত করিয়া তার জিন্দেগির ভিতরে ঈমান এবং ইসলাম অনুসারে চলিয়া তার জিন্দেগি যদি অতিবাহিত করেন কইটা কিতাবের মধ্যে লেখিতরা তাই হাসরের মাঠ তার কুস্তির তাকিয়া তার খানদান তাকিয়া তার ওলি ওয়ারিস তাকিয়া ওলা 10 জন মানুষরে যেগুলোর ফয়সালা হয়ে গেছে দুজন সুপারিশ করিয়া এই আমার সাজানি এই আমার বাবা এই আমার ভাই এই আমার ভাই সাহেব এই আমার মা ওলা সুপারিশ করিয়া 10 জনকে দাঁড়ে করিবা আল্লাহ তাদের জান্নাতের ফয়সালা হয়ে গেছে সুবহানাল্লাহ আমার মুস্তফার বুজুর্গ হল অন্য হাদিস শরীফের মধ্যে আর এক আলিম সাহেব যাই ইলমের হেফাজত করিয়া কোরআন এবং হাদিসের ইলম লইয়া আর কোরআন এবং হাদিসের উপরে আমল করিয়া জিন্দেগি গুজারবা কইটা খাই হাসরের মাঠ তান গোষ্ঠী খানদান লাগিয়া 70 জন যেগুলোর ফয়সালা হয়ে গেছে ওরা 70 জনকে আল্লাহ তাদের কইয়া 70 জনকে জান্নাতে নিয়ে যেতে হবে সুবহানাল্লাহ এই হাফিজ সাহেব এবং আলিম সাহেব কি মর্যাদা মুস্তফার বুজুর্গ হল যার পরিপ্রেক্ষিতে আমরা বাচ্চা হলে কোথায় হাফিজানা মাদ্রাসা দেই দেখো যদি আমি ইঞ্জিনিয়ার বলে যাই আমি ডাক্তার বলে যাই দুনিয়ার কোনো কিতাবের মধ্যে কি হতে লেখা নাই যে অমুক ডাক্তারে হাজারের মানুষ সুপারিশ করবা এটা নাই অমুক প্রফেসরে ওখান করবা এটা নাই অমুক ইঞ্জিনিয়ারে করবা এটারও লেখা নাই দুষ্ট হলার বুজুর্গ হলে লেখা ওগুলো যে আলিম হলের হাফিজ হল তাই হাসরের মানুষ সুপারিশ করেওয়ালা হলের মধ্য থাকিয়া নবীও হল থাকবা সুপারিশের মধ্যে সাহাবা কেরাম হল থাকবা সুপারিশের মধ্যে উলামায়ে উম্মত থাকবা সুপারিশের মধ্যে নবী হাফিজ হল থাকবা সুপারিশের মধ্যে আমার বাচ্চারে যদি আমি মাদ্রাসা দেই তাহলে কিতা করবো আমার কিতা করবো আমি যদি লক্ষ্মী লাগিয়া আমার সুপারিশ করিয়া জন্ম করিয়া দিতে পারবো এর চেয়ে বাড়া ব্যবস্থা করা আর আমার কাছে কিতা আছে আমার মুস্তফার বুজুর্গ হল আর হইতাম সাইয়া কইটা এখন এক হাফিজ সাহেব যাই ইরাদা করলাম আমার ঘরে হাফিজ বানাইতাম এটা লেখিতরা মান আরাদা আন ইয়াকুনা ইবনুহু আলিমান আও হাফিজান فينبغي أن يأكله الغرباء من الفقهاء ويطعمهم ويكرمهم ويقدمهم ويأتيهم شيئا فإن لم يكن ابنه عالما كان حبيبه عالما إذا বলতে লেখিতরা কয়টা দেখতে ইরাদা হলো তার ঘরে আলিম বানাইতো কিভাবে হাফিজ বানাইতো কয়টা
জয়নগর মাদ্রাসা, বাসকান্দি মাদ্রাসা, রতনপুর মাদ্রাসা, দেওয়ান মাদ্রাসা, দেখাবো আমি ভাই হয় হাবিব বলতাম না হয় আলী অবৈধা হইতে কারোর বিভাগে যদি বন্ধ পারে না আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ও ফুয়ার করতে গিয়া আর ফুয়া পয়দা হইয়া ওটা তোমার মাটি পয়দা হইয়া হকরে হাবিব বানাইয়া হকরে আলী বানাইয়া তোমার মত করবো হোক সুবহানাল্লাহ আমার মুস্তাফার বুজুর্গ হল যার কারণে আমরা তোরা অগ্রসর হই তোরা আগুয়াই আমরা তোরা এক মুদর্শন ছাত্র হই পয়সা দিয়ে সরকার ভরার দরকার আছে তো আমি এবার পয়সা কয়েকটা সাইড হাসপাতাল তোমার মধ্যে ওই দিক দিয়া আমি কুয়া ফাটাইলাম মাথা হাত ভরে বোর্ডিং ও হার চলের ফিরে আমি বাপ আমি গার্জিয়া আমার করণীয় পিতা কইরা فينبغي أن يأكله العلماء من الفقهاء কইরা গরিব যদি তালেবা ভাও যে তুমি আমিয়া থাকবা তাহলে তুমি থাকবা ভাও যে আমার দুয়ারো এই ভাই কইলা খাইলো নে ইগো তো জয়নগর মাদ্রাসা গেছে সরলা খান ভাই কইলে কি বাপ খাইলো নে বাবা তোরা আমার ভাই একটা বাপ খাইলো দিবা খাইলো না ভালো ভাত না হই যায় ওলা কি বলে লাগিটা যে কোন সময় তার আটকলা হাদিয়া পয়সা তুলিয়া দেও দুই কইরা কোন সময় তার খাবার লাগে তুলা লইয়া দেও তিন আর যদি খাবার লইবার দিবার পয়সা থাকে না বাপ খাওয়াইবার যদি ব্যবস্থাপনা আপনার কাছে থাকে না হাদিয়া দিবার দুটা যদি আপনার কাছে পয়সা থাকে না ويكرمهم তারে তো আমি তাজিম করতাম পারবো সম্মান করতাম পারবো আসসালামু আলাইকুম এটা হইলে ভাবলে হাতানা হইতে আমার মুস্তফা বল আমি তার তাজিম করতাম পারবো তার সম্মান দিতাম পারবো তার ইজ্জত দিতাম পারবো আমি গাইয়া দিকে দিয়া আবার পুরাই আমার সাথী করে পুরা সেবা করা করাইও আবার তুমি দাঁড়ায় বুঝো সাথে পুরো বেগ কমারেন দিলাও আমি পুরো বেগ করে গেলে আমি সাইড করতাম পারবো না পারবো না আমার মুস্তফা বল আজ কি করব সাইড হতে এখানে হইয়া সাইড হতে এখানে হইয়া আল্লামা মুরগানি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখিকা কইরা যে যদি হিবাদু ভাড়া যায় না বাদ খাওয়ানি যায় না সাফর দেওয়া যায় না হাতিয়া দেওয়া যায় না তাহলে তাজ ভরা দেব আপনার যদি করি দিয়ে আপনার যদি ওভাবে আপনি হিবাদু পৌঁছে ভাবেন না ও ফাসফল যদি আপনার অবলম্বন করিলেন ইনশাআল্লাহ আল্লাহ পারে যেখানে চক্রিটা হল যে মাদ্রাসা যাও হলে বলিয়া দিবা তোমার গো হাতে বলিয়া দিব তোমার গো হাতে বলিয়া দিব ওকে সুবহানাল্লাহ দুরশিক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ দুষ্টহরার বুজুর্গ হাফিজ বানার একটা প্রয়োজন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হানফি বারিস্টার আমরা হানফি মযহাবের ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যার অজস্র লেখা কিতাব উলামা কেরাম হলেন আমি ডিজিটাল বাইরে না ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বাচ্চা থাকা অবস্থায় তার বাপের নিয়ে গেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কে পড়ি ইমাম আবু হানিফা সামনে যাওয়ার বাদে হইলা আনতা হাফিজুল কোরআন তুমি কোরআনের হাফিজ নি তাই বললা লা আমি হাফিজ ইমাম আবু হানিফা হইলা আমি হাফিজ সাহেবের ভাই ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির বাপে এত নরিয়া ভাই দিয়েছে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির দিন হইল দিয়াতে আমি তো ইমাম ইসলাম আমার বাবার এত নরিয়া ইমাম আবু হানিফার কাছে পড়িতা আর আমি হাফিজ না হয় আমারে বলছিল করিলে মানে ফিরাইয়া দিলে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি দিয়া কোরআন শরীফ পড়িছে আর 7 দিন করে ভিতরে পুরো কোরআন শরীফ ভিম করিয়া বাবরে ফিরিয়া গিয়া আবার ইমাম আবু হানিফার দল করেছে সুবহানাল্লাহ আমার মুস্তফা বুজুর্গ হল পিতাইতা বুজুর্গ হল ইতিহাস আমার তো এই সময় নাই পিতাইতা এই সময় ভিতরে আলোচনা করা হতো না তো আমার মুস্তফা বুজুর্গ হল আমি হইতাম সাইয়্যদ
এই সমস্ত হাফিজে কোরআন ইতারে আমরা পুরো ফাজিল করি, ইতারে পুরো সম্মান দেই, ইতার পুরো কদরদানি করি, যেগুলি আসলে এগুলি করে পুরো ইজ্জত দেয়। আমার দুষ্ট হওয়ার বুজুর্গ হল কিতাবের লেখিকরা আমি আপনার সামনে হদিস করেছিলাম যে হদিসের মধ্যে আল্লাহ তাআলা হইরা হাফিজুল কোরআন হাফিজুল ওয়াইল ইসলাম, একজন হাফিজে কোরআন হইরা আল্লাহ তাআলা তার কাছে কোরআন জান্নাত পাওয়া করিল। সুবহানাল্লাহ। ইসলামের জান্নাত, ইসলামের জান্নাত পাওয়া করিল। তার মানে এই ইসলামের রক্ষণাবেক্ষণ করতে পারা, ইসলামের হেফাজত করতে পারা। আমার মুস্তফা বুজুর্গ হন লোমায়া হুজরা মান আকরামাহুল্লাহ, যে হাদিস সাহেবের কাম করবায়, যে হাদিস সাহেবের সম্মান দিবায়, যে হাদিস সাহেবের কদরদানি করবায়, আকরামাহুল্লাহ, আল্লাহ তাআলা তোমারে সম্মানিত হলো, তোমারে ইজ্জত রাখা হলো। আর লোমায়া হুজরা ওমান আহানাহু আলাইহি লানাতুল্লাহ, আর যদি তুমি হাদিস সাহেবকে অসম্মানী করো, তুমি যদি ইহানত করো, হইতা আল্লাহ তাআলার লানত তোমার উপরে অভিযুক্ত হইবে। কত মর্যাদা সম্পন্ন আমার মুস্তফা বুজুর্গ হল যার কারণে বলতাম সাইয়া এক আলিম সাহাবিগান আলিমা করা হয়। আলিম হল নবী হলের ওয়ারিস, নবী হলের উত্তরাধিকারী, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো শোক শোভা নাই। দুস্থ হলার বুজুর্গ হল কইরা আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হল নবী হলের উত্তরাধিকারী, নবী হলের ওয়ারিস, অর্থাৎ নবী হলের ওয়ারিস বলতে একটা বুঝি বাপর ওয়ারিস, অর্থাৎ বাপর যদি পুরো ওয়ারিস হয় তো সম্পদের মালিক পায়। আর নবী হলের সম্পদ কিনা জায়গা বাড়ি জানাই সারা সম্পদ হইলে ইলমে নবুয়ত, এই ইলমে নবুয়তের ওয়ারিস হইলে আমার মুস্তফা বুজুর্গ হল কিতাবের মধ্যে লেখিকা এখানে যদি আমরা হেঁটে হেঁটে মনে করি আমার সবাই পেটাই হুয়া গেল দিয়া, মোটাই হুয়া গেল দিয়া আলি হইতো, হ্যাঁ সবাই মহার হুয়া গেল দিয়া আলি হইতো, হয়তো নাম গেল তাহলে আসে আপনার ঠিকটা নামটা হেঁটে বেজা হইবা। এখন গেল দিয়া আমরা বুঝতে যাবে বা হে দিয়াও আলি হইতো, নবীর ওয়ারিস বলিলেই করি। কিতাবের একটা মুহাদ্দিস জলিলুল কদর এক মুহাদ্দিস যাই দীর্ঘদিন হদিস ছাত্র, তাহলে বলে ইনি হজরে দশ দিতে তার মনের মধ্যে সংশয় বাজি গেল গিয়া যে হাসাল, তাই মনে মনে একটি চিন্তা হলো আমি তো কি এলাকা আসে পরিবারের মানুষ, আমি তো মাদ্রাসা আইসি আলিম বলছি, এখন মুহাদ্দিসগিরি পর্যন্ত তোমার লাগানো করিয়া আর আমার হবাই বেটাই হুয়া বাই গেল গিয়া কিও দেখি এখন আলিম বলছি করিয়া আশা উইটা যেই নাই নিবা, যেই নাই তলব করি লইবা, এই নবীর ওয়ারিস ধরি নিতে পারবা। তাই নতুন হদিস পড়াইতে তার নিকট মনের মধ্যেও একটা সংশয় দাঁড়িয়ে গেল গিয়া। আমার মুস্তফা বুজুর্গ হল মানুষ একদিন রাত্রে স্বপ্নে দেখে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো কোন হাদিস হল কিতাবের 11টি তোমার সংশয় মানে সন্দেহ দাঁড়িয়ে যায় গিয়া কিতাব সমাধান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে আমার মুস্তফা বুজুর্গ হল এখন কইরা যে এই কিতাব হতো সামনের এই মনের মধ্যে সংশয় বাঁধি গেল গিয়া বলে এটা কিলা সমাধান করতে কিতাব তো হলো হবে কিতাবের তো হর আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ভবিষ্যৎ তো হোক কোনো নমুনার বেজার অসুবিধা নাই, যার কারণে ওই মনের সংশয়টা দাঁড়াইতে পারি না। ও আল্লাহ পাকের কাছে কি রায় আল্লাহ আমার মনের মধ্যে কিতাব লাগি লাগে, কিতাব কারণে লাগে আমি তো মানিয়া নিয়ে আমি তো মান না মানিয়ে নাই কিন্তু আমার মনের একবারে মুহূর্ত কল দেখো এই জিনিসটা কিতাব হইতে আমার উদ্বেগ বাগিয়া উঠে। তো তাই একদিন দেখলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর রগইয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার মধ্যে দেখলাম হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই তিন জনকে এক জায়গা থেকে উবাদ দেখা এক জায়গা তিনবার বইয়া আলোচনা হতো হযরত মুসা আলাইহিস সালাম কইলা ও মুহাম্মদ হাসান তোমার একটা বাণী তোমার এক পরিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলী মোহাম্মদ নবীর ওয়ারিস অর্থাৎ নবীর ইলমে নবুয়তের উত্তরাধিকারী যে বড় বড় নাই হইবে বহুত বড় হযরত মুসা আলাইহিস সালাম হইলে এই কথা আমি মানতে আমি মানিয়ে নিতাম পারি না পরে হইয়া আরেক নবী হইয়া তাই নবী হইয়া যদি আপনার প্রমাণ লাগে কেউ আপনার সামনে ইমাম গাজ্জালী মুসলিম জাহানের বহুত বড় মুফাসসির বহুত বড় মুহাদ্দিস বহুত বড় লেখক মুসলিম জাহানের সবচেয়ে বড় আলিম ইয়ানি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার অনেক কিতাব লিখেছেন তো দেখাই দিলাম আপনি ইমাম গাজ্জালী দেখি জিগাও এই ইলমে নবুয়তের উত্তরাধিকারীর জুতা কি আপনি জিগাও কিতাব লেখা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সওয়াল হলো সওয়াল আবার লেখছেন এক সওয়াল হলো আরে ইমাম গাজ্জালী কিন্তু এই আলিম সাহেব ওই তহমতা তো ইমাম গাজ্জালী এক সওয়াল হলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই সওয়ালের জবাব 100 জবাব দিয়েছেন কতটা বলছি 100 জবাব দিয়েছেন 100 জবাব দেওয়ার বাদে হযরত মুসা আলাইহিস সালাম কইলা আমি তোমার প্রশ্ন করলাম দেখা আর তুমি জবাব দিলা 100 কিবা তো বাকি গেল তুমি অত জবাব কিবার লাগি না তাই হইলা আমার সারা জবাব আপনার প্রশ্ন মোতাবেক কিনা আপনি যারা সব করছো ওরা মোতাবেক কিনা তুমি কি বলে মোতাবেক তবে আমি সব বলছি আপনি জবাবের কাছে চাই অতটা দিলাই কিতাব লাগিয়া তাই নিয়ে হইছিলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কইলা ও মুসা আল্লাহ আমাকে যখন জিজ্ঞাসা তোমার বাবা তিন কবি ইয়ামিন কইয়া মুসা ও মুসা তোমার তো পিতা তুমি তো হইতে আসছো ইয়া আসায়া ইকু একটা লাঠি আল্লাহকে সওয়াল করছে তোমার তো পিতা তোমার তুমি হইলে ইয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনমি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা আইতো ছোট হইতো ধরিবা তাই কইনা আল্লাহকে জিজ্ঞাসা ও মুসা তোমার আতো পিতা এখন তাই জবাব দিলা কি আসায় একটা লাঠি আমি গুরুকে কিতা হই পর হই আতাওয়াক্কালু আলাইহা আমি গুরুকে পর হই ও আহুসু বিহা আলা গনমি আর বিগুদি আমার বকরিয়া বলতে ফাটা উচ্চ ভাইয়া ভাই ওলিয়া ফিহা মাআরিব উখরা আর অন্য হাত বলি লাঠি কি হতো হাত ধরা যায় না বার তো বুয়া যায় সাহেব বউ মারা যায় হতো হাত ধরা যায় আমি অন্য হাত বলি হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কইলা যে আয় মুসা আলাইহিস সালাম আল্লাহকে আপনার জিজ্ঞাসা আপনার আতো পিতা তো ইয়া আসায় এই যে একটা লাঠি হয়ে দমনি দেখো আর বাবা দিলা আপনি মাত্র হাতটা বলে গেছেন কিনা মাত বলে গেছেন দিয়া আল্লাহর কাছে নিয়ে কিতাব পড়তে না হইছেন হযরত মুসা আলাইহিস সালাম ইমাম গাজ্জালীর কাছে পড়তে গেলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম কইলা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা হুকুম ও কালামুকা হুকুম তুমি সত্য এবং তোমার কথা সত্য যে তোমার উম্মতের উলামা কেরামদের নবীর ওয়ারিস এটার মধ্যে কোনো সন্দেহ নাই
মুস্তফার দুর্গহল মহাদ্দিস সাহেব খান তাকে হলা হয়ে গেল খান সন্দেহ দূর হয়ে গেছে দিয়া মাঠ পিতন্ডার বৃত্তে দিয়া কথাবার্তার বৃত্তে দিয়া তানি কেন সুরা হাসায় নিজে পেয়েছে বুঝা গেছে মুস্তফার দুর্গহল না কারণে বলতাম সাইয়া যে এই কি করে নবী হল ওয়ারিস তাই এই নবী হল ওয়ারিস হলে আমরা সাহায্য করতাম পয়সা দিয়া না দিয়া যে সময় দেখা প্রয়োজন দিয়া আমরা সাহায্য সহায়তা করতাম এই মাদ্রাসায় আমরা সাহায্য সহায়তা করতাম আমার মুস্তফা দুর্গ হয় যেটা আমরা সুস্থ নজর থাকতো যার কারণে হাসরের ময়দান হয়তো কি শখছে তার যেগুলো কিগুলো সুপারিশ করিয়া হয়তো দিতে পারে যে আমি বিষয়ে হাজির হয়েছিলাম আর আমার দেখিয়া আমি আর কি বেশি দরবারও বুঝে এই নামটা মাদ্রাসা দেশটা আমি যে মাদ্রাসা করি এগুলো খাই দেখবা ওরা হই আমরাও ধরি আমার মুস্তফা দুর্গ হয় যার কারণে আমরা সুন্দর তা পরিচাল করি দুষ্ট হওয়ার দুর্গ হন আর হইতাম সাইয়া দেখো কিতাব বিভিন্ন সময় কিতাবের মধ্যে এই সমস্ত সন্দেহ হোক কোন সময় তাকে আমাদের সমাধান আল্লাহ ভক্ত দেয় এখানে সমাধান হওয়া যায় দুষ্ট হওয়ার দুর্গ হন এক কিতাব কইরা তারিখে বৈশার মধ্যে রেস্টুরেন্ট কোনো নাম চলে এই তারিখে বৈশার মধ্যে আমরা যে হযরত মাহমুদ ইবনে সবক থেকে খুব দলিলুল কমরের বাদশা তাহাজ্জুদ গুজার বাদশা আল্লাহওয়ালা বাদশা এই মাহমুদ ইবনে সবক থেকে রহমাতুল্লাহ আলাইহি তার বাচ্চা হাত ছাড়াই ওইলে দুনিয়ার মানুষের তাহলে ফুঙ্গা হইতে উচ্চর্য ফুঙ্গা আমরা হারাবো যেগুলো বাহর ঠিকানা না এগুলো নাই এখন দুনিয়ার মানুষের তাহলে ফুঙ্গা বাচ্চা রাখবে সামনে যদিও হই না কিন্তু তাই তো ছোটবেলা বাপও ভাই শুনি না মাও ভাই শুনি না যার কারণে ঠিকানা তো তাহলে সন্দেহ আর মানুষের কিতা ধর্মে আমার এখানে হোক কি সন্দেহ তান্ত দূর হয় দুই নম্বর হইতা আরেক সন্দেহ যে এই যে আলী মহম্মদ নবীর ওয়ারিস হাসান এটা নবীর ওয়ারিস কি না আলী মহম্মদ মুস্তাকিমের সূত্র আর 3 নম্বর আলী মহম্মদ হয় আল্লাহকে দুনিয়াতে তোমাদেরকে পরখাম করে ইজ্জত দিব এবং আখিরাতেও ইজ্জত দিব এখন দুনিয়াতে মানুষের ইজ্জত দেওয়ার একটা ব্যবস্থাপনা আছে কিন্তু আখিরাতে এই ব্যবস্থাপনা আছে কি আছে না ওহার কারণে মানুষের মানে খান বলো যে আখিরাতে আমরা তো গেলাম আল্লাহকে বিচার কিতাব করবা আর যারা যেন উদাহরণ দিবা কিন্তু ইজ্জতের কোনো ব্যবস্থাপনা আছে কি আছে না আমার মুস্তফার দুর্গ হয় এই তান জীবনের পুরো আর 3টা সন্দেহ লইয়া এক সন্দেহ হইয়া দিয়া যে তাই সবক প্রেমিকের ফুয়ার কি না তার বাবার নাম সবক প্রেমিক কি না এক আর 2 নম্বর হইল দিয়া যে এই দুনিয়ার যারা মানুষের ইজ্জত এই আখিরাতে ইজ্জতের ব্যবস্থাপনা আছে কিনা 2 আর 3 নম্বর হইল দিয়া যে 3 নম্বর হইল দিয়া কিবা হইল 3 নম্বর হইল দিয়া যে এই আখিরাত এই আলী মহম্মদ নবীর ওয়ারিস কিনা এই 3 সন্দেহ হয়ে তাই দূর আমার মুস্তফা দূর হল কিনা বলে এই টাইপের কষ্ট ঘটনা হওয়ার সঙ্গে দাঁড়িয়ে না হযরত মাহমুদ ইবনে সবক থেকে যে বাদশা খুব দিনদার পরহেজগার তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা বাদশা রাজধানী থাকি রাত্রে হারে বাড়িয়া রোজার কি সুবিধা কি অসুবিধা আছে এগুলো খাই পর্যবেক্ষণ করে ফেলেন মানে 14 জনের বাড়িয়া এইগুলো সমাসান করেন দুষ্ট হওয়ার বুজুর্গ হল একদিন বাড়িয়া দেখো সরকারি লাইট বলবে এই লাইটের মধ্যে কিভাবে রাখছেন একটা বাতির লেপ নিবি যাবে আগে মাসে লেপটা লাগে লেপটা একদম নিবি যাবে
এক জায়গা তারা বলে ইলমে রাত গভীর হয়ে গেছে কিন্তু কিতাব সাহেব বাকিয়া বসা দেন না কত বড় কিতাব দিয়া লক্ষ্য করে তাই আমরা দেখি কত সময় পর্যবেক্ষণ করলাম যে দেখা যায় বাকিয়া দেখাও দাঁড়া না এর ভাবে মানুষটা কিতাব সাবারের বন্ধ হয় আমার বুঝতে বুজুর্গ হল ও তাই নগদ মুসা আর কিছু তার বাচ্চা হতো আর গিয়া লইস খেলাসার ফিল পুরো কিতাব লেখছেন যে ফোন করিয়া দাঁড়াইয়া লইয়া আইস আর লগইয়া বাচ্চা খরচা লাগিয়ে দিস আজটা গিয়া তোমারে তুমি আর তুমি লেখক করিয়া ফেরেস নিয়ে দাঁড়াইয়া দিয়া হইছেন বাবা তুমি আর কষ্ট করিয়া করা রাখতো নাই তুমি ও আমি বাতি দাঁড়াইয়া দিচ্ছি তুমি ও বাতিল করে পড়ো আর যে সময় তোমার ফেরসের প্রয়োজন তুমি সরকারি অফিসর বৈতুল মালবিয়া পোস্ট পাই কাগজ দিবাই দেবার পরে তোমার ক্লিন করিয়া ফেরেস ফেরেস দিব তুমি লইয়া আইবাই তাহলে তোমার আর কোনোদিন কোনো অসুবিধা হয় না কিতাব হল না আমরা এই করোনা থেকে কিতাব হইলাম এক তালে বলি নিতে ফেরেস করবেন না হযরত মাহমুদ ইবনে সাবকিন রাহমাতুল্লাহ আলাইহি এই ফেরেস দিয়ে সাইড হল দুষ্ট হল বুজুর্গ হল হযরত মাহমুদ ইবনে সাবকিন রাহমাতুল্লাহ আলাইহি যখন আর ফেরেস দিয়া যখন বাদশা মানুষ ছিল এক তিন ফেরেস লইয়া আইছে লেপটপ করিয়া ফেরেস লইয়া আইছে বাদশা লইয়া কষ্ট হইতে না বলতে হেরান বাদশা হইছে দিয়া বিছনা ঘুমাইছে রাত দেখো ও খেলখানা আন্দাজ দিছে দেখো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে গিয়েছিল সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কইরা গিয়া আল্লাহ রাসূল কইলা ইয়া মাহমুদ ইবনে সাবকিন আমাদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন কামা আদাস্তা ওয়ারিসি ওহে সাবকিনের ফুয়া মাহমুদ নবীর জবান দিয়া যখন মারাইল সাবকিনের ফুয়া মাহমুদ বলিয়া অতএব নবীর জবান দিয়া মিসামাত মারাইবার কোনো লাইন নাই যার সামনে তারা দিন এবং বিশ্বাস করে গেল গিয়া নবীজি যে ইবাদত করিলেন ইবাদতের মাধ্যম দিয়ে তারা জানতে পারলাম যে আমি ওই লাগি সাবকিনের ফুয়া এর মধ্যে প্রকাশ চলতে হয় দুই নম্বর ইয়া মাহমুদ আপনার সাবকিন আমাদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন দারাইন মানে দুনিয়া এবং আখিরাত আল্লাহ বলে তোমার ইজ্জত দেব দুনিয়া তে ইজ্জত দিয়ে তোমার আখিরাত তে ইজ্জত দিয়ে তোমার নবীর জবান থেকে যখন কান হল্লা তখন বুঝ হইয়া দুনিয়া তে ইজ্জতের ব্যবস্থা আছে আখিরাত তে ইজ্জতের ব্যবস্থা আছে আমার বুঝতে হল বুজুর্গ হল কামা আযাস লগইয়া কইছেন কামা আযাসটা ওয়ারিসি এই তালিবুল ইলমে নবীর কিতাব কইছেন আমার ওয়ারিসকে যারা হাত করে সাহায্য করছো আমার বুঝতে হল বুজুর্গ হল লগইয়া তিন ফটার দিতে দিয়া হযরত মাহমুদ ইবনে সাবকিন রাহমাতুল্লাহ আলাইহি কিনার শব্দ হয়ে গেল গিয়া কিতাব হওয়ার কারণে এই বাচ্চারে ফেরেস দিয়ে সাহায্য হওয়ার কারণে আমার বুঝতে হল বুজুর্গ হল এর মধ্যে সবচেয়ে বড় জিনিস হইল গিয়া এই খেদমত আন্দাজ করার কারণে এক তালিবুল ইলমের পিছনে ফেরেস দিয়ে সাহায্য হওয়ার কারণে কিতাব হয়ে গেছে গিয়া নবীর দেখা নসিব হয়ে গেছে গিয়া হবে সুবহানাল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল যার কারণে হইল সাইয়া আমরা তোরা খোদা করি তোরা খোদার পানি করি দুনিয়ার জমিনে আমরা আইসি আমরা দিন জমিন থেকে গাইব গিয়া আমরা পিতার পিছনে মেহমানদারি করি পিতার কদরদারি করি এর মেহমান হইলে আপনারা কদরদারি করবা যে কোনো মেহমান হইলে আর যদি কোনো তানাবলি আপনার মেহমান বলি যায় গিয়া কোনো আলিম আপনার মেহমান বলি যায় গিয়া তাহলে আপনি শুকরিয়া আদায় করবা কিতাবের মধ্যে লেগিদ্রা কইটা তুমি কোনো মেহমান হওয়ার লগে লগে আম দেবে লেখছেন যে কোনো মেহমান হইলে আপনি কিনা হতে আপনি তারে মেহমানদের যেরকম আপ্যায়ন করা লাগে আদর হদর হওয়া লাগে আমরা ওই পাস আমরা হইলে কিতা লাগিয়েছো বলা নাই কিতা লাগিয়েছো কাম হওয়া শেষ করে নেই তারে ইমান নিকাই লাগে বুক করে তারা কি হইবার লাগে দেয় আর দুই নম্বরে আমরা দেশের রেওয়ান হিসাবে আমরা সাধারণত শাক দিয়ে আমরা মেহমানদারি করি আমরা শাক দিয়ে আমরা মেহমানদারি করি
শুকর আদা কর খুদা কা आमिदे मेहमान पर रिज़्क़ अपना खा रहा है तेरे दस्तरखां पर शुक्र अदा कर खुदा का आमिदे मेहमान पर रिज़्क़ अपना खा रहा है तेरे दस्तरखां पर इधर लगी তুমি মেহমান হইলে আল্লাহ শুকর আদায় করো দাঁড়ে হয়ে যায় ভাইয়া সরল করে বলবো আলহামদুলিল্লাহ আমার আজ বড় খুশ নসিব আজকে আমার কাছে আমার ভাই কিলাই করি এক মেসা আই করি এক আলিম সাহেব আই করি এক হাফিজ সাহেব আই করি এক সাধারণ মানুষ বলা এক আম মানুষ আমার দরকার আজকে রাত্রে আমার বাড়ি ভাইয়া মেহমান বলতে পারবে আমার দুষ্ট হল দুষ্ট হল কোনটা তুমি সর্বপ্রথম বলো আলহামদুলিল্লাহ তুমি আমার আলহামদুলিল্লাহ ভাই কিতাব লেগে না এই দিন জন্নতুল দরওয়াজা তোমার নামে হইবে সুবহানাল্লাহ अब होगा रिज़्क़ अपना कर रहा है तेरे दस्तरखां पर सारे रिज़्क़ का तुम्हारा नहीं सारे रिज़्क़ का तुम्हारा रिज़्क़ नहीं तुम्हारा दस्तरखां बोया देखो আমরা উগার বইয়া দান করি হ্যাঁ আমরা ভাইয়া হাতে মাসে বাহাই করি যেন আমরা কি জানি বাহাই বইয়া মাসে করি দান করি একটু দেখিয়ে কিছু দান কিছু যেটা আমরা চাউল বানাই মুরগরও আছে না যখন ভেঙে দেওয়া হয় কিছু পশু পাখিরও আছে এর মানে মেকুরেরও আছে আর মেহমানও পাঠাইলে ইঁদুরেরও আছে কত মানুষ তুই ঘরে নিজে আমরা খাবি পারবি আমরা তার সম্ভব নাই আমার দুষ্ট হওয়ার বুজুর্গ হল যার পরিপ্রেক্ষিতে হইতাম সাইয়া যার পরিপ্রেক্ষিতে বহার হইতাম সাইয়া যে আমরা কিনা করি এই শুকরিয়া আদায় করি আর মেহমানদারি আমরা করি তো মেহমানদারি করলে কয়টা স্থান দিয়া যাই মেহমানদারি করবা আল্লাহকে স্থান দিয়া তোমার বাড়ি মুখা নিজের দরবারে রাখতে তুই দিবা সুবহানাল্লাহ দুষ্ট হওয়ার বুজুর্গ হল আমরা কিন্তু মদস্ত প্রোগ্রাম এখন সময় বেশ কথা যায় না আলোচনা এটা দীর্ঘ আলোচনা আমি 2-3 ঘন্টা না বইলে আলোচনা করবো আপনারা বুঝতাম তাহলে বাংলা বুঝাইতে গেলে দীর্ঘ সময় কিছু খাইতা কিছু লইয়া যাইতা কিছু আদানা জিনিস জানতেন না ওরা জিনিস ভাঙিয়া যাইতা আমার দুষ্ট হওয়ার বুজুর্গ হল এই সমস্ত জিনিস জানতে হলে সময়ের ব্যাপার এখান কিন্তু মাদ্রাসা এখান গতিবিধি অন্য ওনার আরো কিন্তু বহুজন হল আছে কিছু বাচ্চারা কিছু হাতিয়া পুষ্পা ব্যবস্থা হচ্ছে এগুলা দিতা যার কারণে আমার ভদ্রতা মানে করছিলাম প্রায় তোরা আলোচনা তোরা প্রফিতরা হওয়ার লাগিয়া দুষ্ট হওয়ার তো আমি কথা দিচ্ছিলাম আমরা অন্তর্জালে হেফাজত করতাম আমরা খবরদারি করতাম আমরা খবরদারি করবো তো ইনশাআল্লাহ আমরা খবরদারি করবো দুষ্ট হওয়ার হল আমার বাচ্চাকে খার বাচ্চা কি হলো কোনো অসুবিধা হবে না কি হলো আপনারা দেখবা না দুষ্ট হওয়ার হল যার কারণে আমি আগে হয়েছি আপনার বাচ্চাদের দেড় বলুন আপনার বাচ্চা আপনি একটা বলুন ভাইয়া কারণ দিয়ে আপনি হেফাজত করেন কারণ দিয়ে আপনি সাহায্য করেন যে আল্লাহ আপনার বাচ্চা হলো আর আপনাদের থাকলে বহু জাহান সত্যি আল্লাহকে হরে করিয়া দিবা দুষ্ট হওয়ার হল যার পরিপ্রেক্ষিতে আমরা কিটা হই আমরা ইতার সতর্কানি করা শিখি আমরা ইতারে হেফাজত করা শিখি ইতারে সাহায্য করা শিখি হেফাজত দিয়ে সাহায্য করতাম কেনা পয়সা দিয়ে সাহায্য করতাম জবাব দিয়ে সাহায্য করতাম কোনো আর যে লাগাই দিছে দরবার আমি পুরো আগ করিয়া পারালে এই দরবার থেকে হসত থেকে কিটা আমার সাহায্য খবর দেখে দিন আমি বানাইছি এখন নেট করিয়া আমার সাথী করে কোন জানুয়ারি জাতি আমি হাইতাম সবাই কেন হই দুনিয়া আমার সাথী করে দাও আমি না হাত না হইলাম আমার আল্লাহ তাকে কথা হাত দিয়া বেশি আমার ঘর তৌফিক দেব আল্লাহুম্মা আমিন আমার